নমস্কার, টপ নিউজের 10 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গ্রেপ্তার শেখ শাহজাহান। মিনাখার বামনপুকুর থেকে শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ বসিরহাট আদালতে তোলা হবে শেখ শাহজাহানকে। 55 দিন পর গ্রেপ্তার শেখ শাহজাহান। সেই 5ই জানুয়ারি থেকে শুরু রেশন দুর্নীতির তদন্তে। 5ই জানুয়ারি শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডির টিম। ইডির উপর হামলা চলে তখন তল্লাশিতে গেলে। ইডির উপর হামলার পর থেকেই পলাতক শেখ শাহজাহান। 55 দিন অতিক্রান্ত। 55 দিন পর গ্রেপ্তার শেখ শাহজাহান। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল, গ্রেপ্তারের দাবি উঠছিল। মিনাখার বামনপুকুর থেকে শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কি বলছেন? দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর নতুন করে 144 ধারা সন্দেশখালীর বেশ কয়েকটি জায়গায় নতুন করে 144 ধারা। শাহজাহানকে গ্রেপ্তারের পর 8টা গ্রাম পঞ্চায়েতের 23টি জায়গা 144 ধারা জারি। উজ্জ্বল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, কোথায় 144 ধারা জারি, কেন 144 ধারা জারি করা হলো, প্রথমে জানবো। দেখো, 144 ধারা জারি করা হচ্ছে যাতে কোন রকম শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়। তার কারণ এখানটায় যে সন্দেশখালী এলাকায় এখানে সকাল থেকেই যে পরিস্থিতি চলছে সেটা শান্তি শৃঙ্খলা তাদের কোনোভাবে বিঘ্ন না হয়, তার জন্য সব জায়গায় যে 144 ধারা 23টি জায়গাতে নতুনভাবে চালু করা হলো। তার মধ্যে সন্দেশখালী ফেরিঘাট, খুলনাঘাট, ত্রিমণি বাজার থেকে শুরু করে এখানকার পাত্রপাড়া সেখানটাতেও কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। খুলনাঘাটে 144 ধারা জারি করা হয়েছে এবং বেশ কিছু জায়গাতেই 144 ধারা জারি করা হয়েছে। এবং এই 23টি জায়গায় 144 ধারা জারি করা যে কারণে বারবার করে বলা হচ্ছে যে এখানে যাতে কোনো রকম ভাবে 5 জনের চাইতে বেশি এখানে জমায়েত না হয় এবং সেই জন্য এখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এরকম একটা আশঙ্কা করছে প্রশাসন। তার জন্য 144 ধারা জারি করা হয়েছে। ত্রিমণি, পাত্রপাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো বারবার কদিন ধরে সংবাদ শিরোনামে উঠে এসেছে। মোট 23টি জায়গায় 144 ধারা জারি করা হলো। 3রা মার্চ পর্যন্ত মাইকিং চলছে। মাইকিং এ জানিয়ে দেওয়া হচ্ছে যে 144 ধারা রয়েছে। শৃঙ্খলা বজায় রাখার জন্য আজ 29 ফেব্রুয়ারি থেকে আগামী 3রা মার্চ পর্যন্ত সন্দেশখালী ফেরিঘাট, সন্দেশখালী ত্রিমণি বাজার, সন্দেশখালী পাত্রপাড়া, খুলনা ফেরিঘাট এবং ভোলাখালী ফেরিঘাট, এই 5টি জায়গায় পুনরায় 144 ধারা জারি করা হয়েছে সন্দেশখালী গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। তাই সমস্ত জনসাধারণের কাছে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে এই আইন মেনে চলতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। 5 জনের অধিক আপনারা জমায়েত করবেন না বা জমায়েত করার চেষ্টা করবেন না। এটা প্রশাসনের পক্ষ থেকে কোথাও কোনো গোলমাল হতে পারে, কোথাও কোনো অশান্তি হতে পারে, এই আশঙ্কার জায়গা থেকে 144 ধারা 23টি জায়গায় 8টা গ্রাম পঞ্চায়েতের 23টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে, যা 3রা মার্চ পর্যন্ত থাকবে। গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আজ 29 ফেব্রুয়ারি থেকে আগামী 3রা মার্চ। 55 দিন পার হয়ে যাওয়ার পর শেখ শাহজাহান গ্রেপ্তার পুলিশের জালে। কিভাবে, কোথা থেকে জানবো। আমার সঙ্গে রয়েছেন জিয়াউল প্রতিনিধি সরাসরি। জিয়াউল, কিভাবে গ্রেপ্তার শাহজাহান? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, পুলিশ যেটা জানালেন, অর্থাৎ মিনাকার বেড়মঞ্জিল অর্থাৎ মিনাকার বামনপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে এসডিপি অফিস মিনাকার, তারপরে সেখান থেকে ভোর রাতে একেবারে বসিরহাট কোর্ট লকআপের উদ্দেশ্যে পুলিশ নিয়ে যায়। অর্থাৎ প্রায় 56 দিনের মাথায় অবশেষে একেবারে 56 দিনের মাথায় একেবারে শেখ শাহজাহান, যে বেতাজ বাদশাহ সন্ত্রাস ত্রাস, সন্দেশখালী ত্রাস বলা যায়, তাকে গ্রেপ্তার করল
করলো পুলিশ। কিন্তু পুলিশ গ্রেপ্তার করার পরেও পুলিশ কিন্তু স্পষ্ট করে দিলেন যে গ্রেপ্তার কেন করতে পারছিলেন না, 56 দিন কেন লেগে গেল সেটা তিনি একেবারে স্পষ্ট করে দিলেন। এই কোর্টের স্থগিতাদেশ ছিল, অর্থাৎ 5 তারিখে যে শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা গেলেন, তার উপরে হামলা হলো ইডি আধিকারিকদের উপরে, সেখানে অভিযোগ হয়েছিল। ফলে তারপরেই সেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না এই ধরনের স্থগিতাদেশ দেয়। তারপরে কিন্তু গতকাল 3-4 দিন আগে একেবারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন কোর্টের স্থগিতাদেশ রয়েছে বলেই তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। অবশেষে সেই স্থগিতাদেশ তুলে নিল কোর্ট। তারপরেই স্পষ্ট করে দিল শাহজাহানকে গ্রেপ্তারে কোনো বাধা নেই। পুলিশ কেন চাইলে ইডি সিবিআইও গ্রেপ্তার করতে পারে শাহজাহানকে, স্পষ্ট করে দিল হাইকোর্ট। গতকাল রাতে মিনাখার বামনপুকুর থেকে গ্রেপ্তার শেখ শাহজাহান, তাকে পুলিশ নিজের হেফাজতে নিতে চাইবে। বসিরহাট আদালতে তোলা হবে। বসিরহাট আদালত চত্বর থেকে আমার প্রতিনিধি থাকবেন। সাজো সাজো রব এখন এই আদালতে কোর্ট লকআপে শেখ শাহজাহান, আর এই আদালতেই তোলা হবে। পুলিশ নিজেদের হেফাজতে নিতে চাইবে শেখ শাহজাহানকে। আরো জানবো এই আদালত চত্বর থেকে রয়েছেন আমার প্রতিনিধি অমিত। জানবো বিরতির পর, সঙ্গে থাকুন।